আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আলোকিত মতো সন্ধানের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বীজগাণিতিক রাশির নবম দশম শ্রেণী অনুশীলনী 3.1 পর্ব 7 নিয়ে আলোচনা করব। তো আরেকটি কথা, আমাদের সকল ভিডিও ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে পার্ট বাই পার্ট অনুযায়ী সেখানে দেওয়া থাকবে, আর ফেসবুক পেজে আমাদের গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপলোড করা হবে। এর জন্য তোমরা ইউটিউব চ্যানেলের আলোকিত পথের সন্ধানের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেখান থেকে প্লেলিস্ট থেকে ডাউনলোড করে নিতে পারবে, এমনকি দেখতেও পারবে। দেখো এখানে তিনটা অঙ্ক দেওয়া আছে। এক্স ইকুয়াল 3 এবং ওয়াই ইকুয়াল 4 এবং জেড ইকুয়াল 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx সমান কত? এই অঙ্কটা আমরা করবো। তাহলে দেওয়া আছে, লিখি 12 নম্বর। দেওয়া আছে এক্স ইকুয়াল 3, ওয়াই ইকুয়াল 4 এবং জেড ইকুয়াল 5, এটা আমাদের দেওয়া আছে। প্রদত্ত রাশি কত? 9x স্কোয়ার প্লাস 16 ওয়াই স্কোয়ার প্লাস 4 জেড স্কোয়ার মাইনাস 24 এক্স ওয়াই মাইনাস 16 ওয়াই জেড প্লাস 12 জেড এক্স। দেখো এটাকে আমরা ভাঙাবো। একটু খেয়াল করো, এখানে এই রাশিতেও বর্গ আছে, এই রাশিতেও বর্গ আছে, এই রাশিতেও বর্গ আছে। তো এটা আমরা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার এই সূত্রে কনভার্ট করে অঙ্কটা করব। তবে আমরা এই অঙ্কে ডিরেক্টলি মান বসিয়েও করতে পারতাম, মান নির্ণয় করতে পারতাম, তবে তার চেয়ে সূত্র বসিয়ে করাটাই সবচেয়ে বেশি বেটার হবে। ঠিক আছে, দেখো এটাকে আমরা ভাঙাইতে পারি 3x তার স্কোয়ার প্লাস 4y তার স্কোয়ার প্লাস 2z তার স্কোয়ার, 4z স্কোয়ারকে ভাঙাইতে পারি। কিন্তু একটু লক্ষ্য করো, দেখো যে এর পরের যে রাশিগুলো আছে প্রত্যেক, এখানে দুইটা রাশি আছে 24xy মাইনাস 16yz, তাদের আগে কি আছে? মাইনাস চিহ্ন আছে। তো এই জন্য আমাদের সূত্রে কি করতে হবে? মাইনাস আনতে হবে, মানে ভিতরে। এই জন্য আমরা এখানে মাইনাস দিয়ে দিব, 4y এর আগে মাইনাস দিয়ে দিব। আমরা মাইনাস 4y কে যদি বর্গ করি তাহলে প্লাস 16y স্কোয়ারই হবে। মাইনাসকে বর্গ করলে প্লাস হয়, এটা আমরা জানি। মাইনাস সূত্রের হচ্ছে 2। এখানে এ কত? এ হচ্ছে 3x, এখানে আমরা প্লাস দিয়ে দিব, প্লাস 2a। বি কত? মাইনাস 4y। আমরা যদি এই প্রত্যেকটি সংখ্যা গুণ করি, দেখো মাইনাস 24xy পাবো। দেখো 3 দুগুণে 6, 4 6 24, এই প্লাস আর এই মাইনাসে মাইনাস হবে, তাহলে মাইনাস 24xy হবে। প্লাস সূত্রের প্লাস, এটা 2 ইন্টু 2ab প্লাস 2bc। বি কত? মাইনাস 4y। সি কত? 2z প্লাস 2ca। সি কত? 2z গুণন এ কত? 3x। দেখো এই রাশিটা যদি আমরা গুণ করি, প্লাস আর মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 yz। এখন আমরা সূত্রে গেছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, এই সূত্রে গেছে। তাহলে এ স্কয়ার, এটাকে মনে মনে ধরি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্রে চলে গেছে। এখন আমরা বসাই, তাহলে এ প্লাস, যেহেতু এখানে মাইনাস, এ প্লাস বি, বি মানে কত? মাইনাস 4y। এই জন্য এই প্লাস আর মাইনাস কি হবে? মাইনাস হবে। এই জন্য আমরা একবারে এখানে মাইনাস দিয়ে দিব, মাইনাস 4y প্লাস 2z তার স্কোয়ার। অর্থাৎ এই পুরাটার সম্পূর্ণটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, এই সূত্রে কনভার্ট করে আমরা লিখতে পারি। এখন আমরা মান বসিয়ে দিব। এক্স এর মান কত দেওয়া আছে? 3, ওয়াই এর মান কত দেওয়া আছে? 4, জেড এর মান কত আছে? 5। 9 মাইনাস 16 প্লাস 10, তাহলে 19 মাইনাস 16 সমান হচ্ছে কত? 3। অ্যান্সার। এইভাবে আমরা এই অঙ্কটা করব। দেখো সবাই, সূত্রের সাহায্য করলে সবচেয়ে ভালো হয়। এরপর আমাদের 13 নম্বর অঙ্কের সমাধানটা আমরা দেখবো। এখানে 13 নম্বর অঙ্ক কি বলছে যে, মুছিয়ে নেই, এখানে বলছে যে এ প্লাস 2b
ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। অর্থাৎ এখানে দুইটা রাশি দেওয়া আছে, এই দুইটা রাশিকে আমাদের দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। আমরা ধরে নেই a একটা রাশি আর b একটা রাশি। দেখো a এর বর্গ হচ্ছে স্কয়ার, b এর বর্গ হচ্ছে b স্কয়ার, আর মাঝখানে হচ্ছে অন্তর হবে, বিয়োগফল হবে। তাহলে কি এই আকারে আমাদের প্রকাশ করতে হবে। তার মানে কি এই রাশিটাকে দুইটি বর্গের বিয়োগফল, এখানে একটা বর্গ এখানে একটা বর্গ, মাঝখানে হচ্ছে বিয়োগ, তার মানে দুইটি রাশির বিয়োগফল আকারে প্রকাশ করো। এই রকম আকারে আমাদের সিস্টেমে অঙ্কটা করতে হবে। এর জন্য আমরা জানি এ বির সূত্র দিয়ে কাজটা করব। আমরা জানি এ বি ইকুয়াল এ প্লাস বি ভাগ 2 তার স্কয়ার, এ মাইনাস বি ভাগ 2 তার স্কয়ার। অতএব দেখো এখানে কি আছে, এ প্লাস 2b 3a প্লাস 2c সমান, এখানে আমরা এই সম্পূর্ণটাকে আমরা কি ধরবো, মনে মনে এ ধরবো, আর এই সম্পূর্ণটাকে আমরা মনে মনে কি ধরবো, বি ধরবো। বি ধরে আমরা কাজটা করব। এরপরে দেখো আমরা মান বসাবো। দেখো কিভাবে করি, এখানে এর মান কত, এ প্লাস 2b প্লাস বির পরিবর্তে আমরা কি লিখবো, 3a প্লাস 2c ভাগ হচ্ছে 2 তার স্কয়ার মাইনাস, দেখো এর পরিবর্তে আমরা কি বসাবো, a প্লাস 2b, আর বির পরিবর্তে আমরা এটা, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে চিহ্ন দিয়ে কি হবে, গুণ, চিহ্নগুলো গুণ হবে। তাহলে মাইনাস 3a, এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস 2c তার স্কয়ার। দেখো যে এখানে আমরা যোগ বিয়োগ করতে পারি, 4a প্লাস 2b প্লাস 2c তার স্কয়ার মাইনাস, এখানে আমরা যোগ বিয়োগ করব। দেখো 2bটা আগে লিখি, তারপর মাইনাস 3 থেকে একটা এ চলে গেল, তাহলে মাইনাস 2a মাইনাস 2c। এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা 2 কমন নিতে পারি। যদি 2 কমন নেই তাহলে 2a প্লাস b প্লাস c হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেব, তার স্কয়ার মাইনাস, এই জায়গায় আমরা কি নিতে পারি, 2 কমন নিতে পারি, b মাইনাস a মাইনাস c। এই 2 আর এই 2 কাটা যায়, এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে কি থাকে, 2a প্লাস b প্লাস c তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার। দেখো যে এটাই হচ্ছে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হলো। দেখো এটাকে আমরা যদি এই রকম আকারে দেখি, কনভার্ট করি, তাহলে হয়। এটাকে আমরা মনে মনে সম্পূর্ণ এ ধরি, তাহলে স্কয়ার মাইনাস, এটাকে মনে মনে সম্পূর্ণ বি ধরি, তাহলে বি স্কয়ার, তার মানে কি স্কয়ার মাইনাস বি স্কয়ার এই আকারে চলে আসছে। এই আকারে আমাদের প্রকাশ করতে বলছে যে কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, এখানেই অ্যান্সার হবে। এরপর আমরা 14 নম্বর অঙ্কের সমাধানটা দেখব। এই অঙ্কটাও ক নম্বর বা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 14 সমাধান করব। আচ্ছা তোমরা একটু দেখো, এক নজরে অঙ্কটা একটু দেখো। এখানে 14 নম্বর কি বলছে, এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24 একে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। আগের মতোই আমরা এরকম আকারে প্রকাশ করব, অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এইরকম রাশির আকারে আমরা প্রকাশ করব। তাহলে এখানে এক্স স্কয়ারকে আমরা এভাবে লিখতে পারি, এক্স স্কয়ার ভাঙিয়ে লিখতে পারি, প্লাস সূত্রে ফেলাইতে পারি এটা 2ab। এখানে বি কত হবে, বি এমন একটি সংখ্যা হবে, খেয়াল করে একটু এই অঙ্কগুলা, যে এটা আমরা সূত্রে কনভার্ট করতেছি। এখানে বি হচ্ছে এমন একটি সংখ্যা হবে যাকে বর্গ করলে, কারণ এরপরে বি স্কয়ার আসবে, যাকে বর্গ করলে এই 24-এর কাছাকাছি জানি কোনো সংখ্যা হয়, তাহলে এমন একটা সংখ্যা 5, এই 5 কে বর্গ করলে কত হবে, 25 হবে, যা 24-এর কাছাকাছি। তাহলে দেখো এখানে যদি আমরা 5 কে বর্গ করি তাহলে কত হয়, 25, কিন্তু আমাদের ডাকে আছে কত, 24, তার মানে কি আমরা এক বেশি লিখছি, এই একটা আমরা কি করে দিব, বিয়োগ করে দিব, তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। এইটা একটা সূত্র গেছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b তার হোল স্কয়ার, এই সূত্র গেছে, মাইনাস 1 কে আমরা বর্গ করতে পারি, 1 কে বর্গ করলে 1ই হয়। তাহলে এটাই দেখো যে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটাকে আমরা এক্স ধরি পুরোটাকে, তাহলে এক্স স্কয়ার মাইনাস এইটাকে আমরা ওয়াই ধরি পুরোটাকে ওয়াই স্কয়ার, তার মানে কি দুটি রাশির বর্গের অন্তরূপে
বা বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে প্রকাশটা হয়ে গেছে এইভাবে আমরা অঙ্কগুলা সমাধান করব। তবে খুবই ইজি, তোমরা সবসময় আলোকিত পথের সন্ধানের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।